ভাই কোথায় গেল রে? কে জানে কোথায় গেল। ফোনটা কর। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা করে দিই। হ্যালো, হ্যাঁ আপনি কোথায় আছেন? আমি তো এই সামনেই আছি, ফুড টাউনের সামনেই আছি। ও তাড়াতাড়ি আসুন, আমাদের একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি ঢুকে যাচ্ছি এখনই। ঠিক আছে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। বুঝলি, আসছে ও ফুড টাউনের সামনে আছে। আচ্ছা ঠিক আছে। আরে একটু জ্যামে ফেসে গেছিলাম আমি, ওই জন্য দেরি হয়ে গেল। মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা। চলবে ভাই, এটা চলতে কোথাও। ঠিকই বলেছি, বলবে না অশুনবে, ম্যাচই খাচ্ছে না কোনো মোবাইল। চল খালি চল। কি হলো? দাদা, আমার কিছু কথা ছিল। আপনার 5 মিনিট মূল্যবান সময়টা কি আমাকে দেওয়া যেতে পারে? তাহলে একটু কাইন্ডলি একটু বসুন, কিছু কথা বলতে চাই, প্লিজ। না গো, টাইম নেই, বাড়িতে ছোট বাচ্চা ছেড়ে দিয়ে এসেছি, আর টাইম হবে না গো। চল চল চল। ভদ্রলোক কি বলছে একটু শুনে নিন, চল বেশি চল। ঠিক আছে চল। বলুন কি বলার আছে বলুন, হাতে সময় নেই। থ্যাংক ইউ, আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তো কথাটা হচ্ছে কি, একটা মেয়ে যখন বড় হয়, পড়াশোনার লাইফ শুরু করে, পড়াশোনা করার পর কি হয়, ওকে মা বাবা চাপ দিয়ে দেয় যে সংসার করতে হবে, ভালো রান্না করতে হবে, শ্বশুর বাড়িতে সম্মান পেতে গেলে একটু ভালো ব্যবহার করতে হবে, ওগুলো সব শেখানো হয়ে যায় ওকে। তারপর ওকে ঠিক উপযুক্ত বয়স হলে ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়, বিয়েও করে সংসারও করে। কিন্তু এক্ষেত্রে একটা ছেলের কথা বলি, একটা ছেলে জন্ম হওয়ার পর তাকে কি হয়, তার ওয়েটের থেকে তার পড়াশোনার যে ব্যাগটা থাকে ওর ওয়েট একটু বেশি হয়ে যায়। সেই বোঝা সে বইতে 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 তার কি হয়, 22টা বছর কেটে যায়। তারপর হঠাৎ করে মাথায় ওকে চাপ দিয়ে দেওয়া হয় যে তুই যদি টাকা ইনকাম না করবি, সংসারে তোর কোনো ইজ্জত নেই, সম্মান নেই, তোকে টাকা ইনকাম করতে হবে। সে কি করে, তখন তার কেরিয়ারের কথা ভাবতে শুরু করে। সে কেরিয়ারের পিছনে ছুটতে থাকে দিন রাত, ঝড় বৃষ্টি রোদ এইসব বাধা পেরিয়ে যদিও সে একটা চাকরি পেয়ে যায়, অনেক পরিশ্রম করার পর একটা সে চাকরি পেয়ে গেল কোনো কারণে। তারপর কি হয়, তার মাথায় হঠাৎ করে আসে এবার আমাকে সংসার করতে হবে, বিয়ে করতে হবে। এবার তো আপনাদেরকে বলি আমি একটা কথা, যখন এই বিয়ের প্রশ্নটা আসে তখন কি হয়, মেয়ে দেখার চোখ থাকে, একটা মেয়ে দেখতে হবে। তারপর কি হয়, এই পাত্রীর বাড়ির লোকের সঙ্গে একটা ফেস করতে হয় সামনাসামনি। তখন কি হয় জানেন, এই যে একটু আগে বললেন কি, এত বড় পেট, এত বড় ভুঁড়ি, এত বড় টাক মাথা, আমার মেয়েকে, আমার বোনকে বিয়ে দিব না, এগুলোই শুনতে হয় জানেন। ছেলেদের দুঃখ কেউ বুঝে না, ছেলেরা যে কতটা কষ্ট পায়, কতটা কষ্ট পেলে যে তারা কান্নাকাটি করবে সেটা কেউ জানে না। আর ছেলেরা কাঁদে কিন্তু মাঝ রাতে, জানেন, বালিশ ভিজে যায় বলে কান্না করতে করতে, কিন্তু ওদের কান্নাটা কেউ শুনতে পায় না। কিন্তু একটা মেয়ে প্রকাশ্যে কান্নাকাটি করে, সেটা সবাই দেখতে পায়। আচ্ছা যাই হোক, আপনাদের অনেক মূল্যবান সময় দিলাম আমি, আর ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আমি আসছি, আপনারা ভালো থাকবেন। চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা। কি নেশা